সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথর এখন আর সৌন্দর্যের আশ্রয়স্থল নয়, এটি রূপ নিয়েছে প্রকাশ্য লুটপাটের ঘাঁটিতে। প্রতিদিন হাজারো শ্রমিকের বহরে পাহাড়ি ঢলের সঙ্গে আসা পাথর লুট করে নেওয়া হচ্ছে প্রকাশ্যে, প্রশাসনের চোখের সামনেই। এক বছরে এখান থেকে লুট হয়েছে প্রায় সব সাদা পাথর। উপরের পাথর লুটের পর এখন গর্ত করে পাথর উত্তোলনের কাজ চলছে। গেল বছর 5 আগস্টের পর থেকে বিরামহীনভাবে চলছে এই লুটপাট। প্রবেশকর্মী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের অভিযোগ, আগে যতদূর চোখ যেত দেখা যেত সাদা পাথরের বিছানা, কিন্তু সেখানে এখন ধুধু বালুচর। তাদের ভাষ্যমতে গত এক বছরে কয়েক হাজার কোটি টাকার পাথর লুট হয়ে গেছে, অথচ নেই প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ। সাদা পাথর প্রকৃতিগতভাবে সৃষ্ট একটি পর্যটন কেন্দ্র। 2017 সালে পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর মহালের ধলাই নদের উৎস মুখে 5 একর জায়গা জুড়ে জমা হয় পাথর। ঢলের তোড়ে সেখানে সর্বশেষ 1990 সালে একবার পাথর জমা হয়েছিল। সেসব পাথরকে ধলাশোনা বলে অভিহিত করা হয়। তবে পাহাড়ি ঢলের পর লুটপাটে সেসব পাথর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 27 বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। 27 বছরের মাথায় ফের পাথর জমা হওয়ায় উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। ওই বছর থেকে পুরো এলাকাটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায়। সাদা পাথরের ওপারে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও লুংলং পুঞ্জির পাহাড়ি ঝর্ণা থেকে বছর জুড়ে পানি প্রবাহিত হয়। বর্ষায় ঢলের পানির সঙ্গে ভেসে আসে পাথর খণ্ড। এসব পাথরের মান ভালো হওয়ায় চাহিদাও ব্যাপক। আগে এগুলো স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সীমিত পরিসরে সংগ্রহ করা হতো, এখন তার রূপ নিয়েছে মুক্ত লুটপাটে।